আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। প্রার্থিতা ফিরে পেলেন হেফাজত নেতা আহমদ আলী কাসেমি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর আসনে খেলাফত মজলিস প্রার্থী হিসেবে হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমার বিকট শব্দ আর দেশীয় অস্ত্রের ভয়ে এলাকাবাসী ঘরের ভেতর দরজা জানালা বন্ধ করে আশ্রয় নেয়। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নেতাদের হাতে শিক্ষক হেনস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা এক শিক্ষককে শনিবার ১০ জানুয়ারি দুপুরে শারীরিকভাবে হেনস্থা করে টেনে নিয়ে প্রক্টর অফিসে নামা হয়েছে। সোনাগাজীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি নেতার জরিমানা। ফেনীর সোনাগাজীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমিন উদ্দিন দোলন নামে এক বিএনপি নেতাকে ১০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। প্রার্থিতা ফিরে পেলেন হেফাজত নেতা আহমদ আলী কাসেমি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর আসনে খেলাফত মজলিস প্রার্থী হিসেবে হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। গত মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। শনিবার শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয়। শনিবার রাতে যুগান্তরকে তিনি বলেন, আমার সব কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছিল। তারপরও শুধু আয় ব্যয়ের হিসাব দেওয়ার পদ্ধতিগত সমস্যার অজুহাত দেখিয়ে আমার মনোনয়নটি বাতিল করে দেওয়া হয়। এটা উচিত হয়নি। আমি তখনই তাদের আপত্তি জানিয়েছিলাম। আজ আপিলে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, মাওলানা আহমদ আলী কাসেমি হেফাজত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, এছাড়াও তিনি খেলাফত মজলিসেরও কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে ঢাকার হাজারীবাগে বসবাস করেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের যশোদল এলাকায়। তার শৈশব, কৈশোর ও বেড়ে ওঠা কিশোরগঞ্জেই। তিনি আল জামিয়াতুল ইমদাদিয়ার সাবেক ছাত্র। এই ধর্মীয় প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জের ধর্মপ্রাণ মানুষের কাছে ব্যাপক সমাদৃত। ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমার বিকট শব্দ আর দেশীয় অস্ত্রের ভয়ে এলাকাবাসী ঘরের ভেতর দরজা জানালা বন্ধ করে আশ্রয় নেয়। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উভয় গ্রুপের ৮ জনকে আটক করেছে। তাদের কয়েকজনের কাছে গাঁজা ও হেরোইন জব্দ করেছে পুলিশ। শনিবার বিকালে ফতুল্লার সিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাইনাল আবেদিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটকরা হলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাইনাল আবেদিন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজীব, জিহাদ ও রশিদ। এ সময় কৌশলে পালিয়ে যায় ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সিহাচর হাজিবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাইনাল আবেদিনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। সেই বিরোধের সূত্র ধরে শনিবার দুপুরে দুই পক্ষের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
সংঘর্ষ চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবশেষ র্যাব পুলিশ সহ যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, উভয় গ্রুপের ৮ জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন পাওয়া গেছে। জব্দ করা হয়েছে বিস্ফোরিত বোমার কিছু অংশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে যৌথ বাহিনীর অভিযান চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নেতাদের হাতে শিক্ষক হেনস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা এক শিক্ষককে শনিবার ১০ জানুয়ারি দুপুরে শারীরিকভাবে হেনস্থা করে টেনে নিয়ে প্রক্টর অফিসে নামা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে চাকসুর ৪ নেতার নেতৃত্বে শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে আনা হয়। ঘটনাস্থলে তার মোবাইলেও তল্লাশি চালানো হয়। হেনস্থার শিকার শিক্ষক হলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর এবং আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত। ভিডিওতে দেখা যায় কয়েকজন ছাত্র তাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছেন। এ সময় চাকসুর বিভিন্ন সম্পাদকও উপস্থিত ছিলেন। হাসান মোহাম্মদ জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে শিক্ষক ও কর্মচারীরা পরিস্থিতি অনুকূল নয় বলে সতর্ক করেছিলেন। তিনি কেন্দ্র থেকে বের হতেই চাকসুর নেতারা তাকে তাড়া করলে তিনি ভরে দৌড়ান। এরপরও তাকে আটক করা হয় এবং মব তৈরি করা হয়। চাকসুর নেতারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে দাবি করেন, হাসান মোহাম্মদ গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বক্তব্য, ঘটনাস্থলে গেলেই শিক্ষক ভয় পান এবং গাছের গুঁড়িতে আঘাত পান। হাসান মোহাম্মদ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি কোনো দায়িত্বে ছিলেন না, কোনো শিক্ষার্থীকে বহিষ্কার বা মামলা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বি ইউনিটের সমন্বয়কারী মোহাম্মদ ইকবাল শাহিন খান বলেন, তদন্ত চলাকালীনও কোনো শিক্ষক বরখাস্ত না হওয়া পর্যন্ত পরীক্ষা দায়িত্বে থাকতে পারেন। প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরোয়ার্দী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার ব্যাপারে বিস্তারিত জানাতে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। সোনাগাজীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি নেতার জরিমানা। ফেনীর সোনাগাজীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমিন উদ্দিন দোলন নামে এক বিএনপি নেতাকে ১০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ১০ জানুয়ারি রাত ৮টার দিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। বিএনপি নেতা আমিন উদ্দিন দোলন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ মিয়া বলেন, তিনি বিএনপির পক্ষে কম্বল বিতরণের মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো এবং সেই কার্যক্রমের ছবি ও তথ্য ফেসবুকে পোস্ট করার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার ১১ জানুয়ারি জানিয়েছে, ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। সংবাদমাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেসামরিক স্থাপনার উপর হামলার পরিকল্পনাও রয়েছে। এছাড়া আরেক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ।
এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম বিবিসিকে 3টি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো নিহত ও আহতে মানুষে উপচে পড়েছে। তেহরান হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে। এছাড়া অনেকের হার্টেও গুলি করা হয়েছে। একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তাদের হাসপাতালে এত বেশি রোগী আসছিল যে তারা ক্রাইসিস মুডে চলে গেছেন। হতাহতের চিকিৎসা দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছিলেন না। বিক্ষোভকারীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। এখন পর্যন্ত এই সংখ্যা 14 জন বলে জানা গেছে। সূত্র নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল।